কান আছে শুনে না, তার মানে কি শুনে না? ঠিকই আপনাদের মানিকগঞ্জের আপার গান শুনে, কিন্তু সাইদ আহমদের গজল শুনে না, ঠিক না? গানের কনসার্টে হেরে যায় না। আমরা যে এত কষ্ট করে গজল লিখে শুরু করে এই বয়ানের ফাঁকে ফাঁকে ভাঙা গলা দিয়ে আপনাদেরকে উপহার দিই, কেন দিই? আপনারা যেন গান না শুনেন, কথা ঠিক না? গান যেন না শুনেন, এই কারণেই তো দিই। এইটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, গান দিয়া এজন্য 60 বছরের বুড়া পর্যন্ত টুপি মাথায় দিয়া গান শুনে আবার গান শুনে। আমি নাম বলতেছি না, কারণ আপনারা চিনেন, কারণ আপনাদের সম্পদ। আরে ভাই, সুর এটা সৃষ্টিগত ভাবে মানুষ এটার পাগল, কি ঠিক না? সৃষ্টিগত ভাবে মানুষের একটা দোলা আছে। এই জন্য দেখবেন 1 বছরের বাচ্চার সামনেও আমাদেরকে অনেকে ফোন দিয়া বলে যে হুজুর, আমার বাচ্চাটা কি হলো বুঝলাম না, আপনার এই গজলটা দিলেই কেমন দোলা দিয়া দিয়া নাচে আর কান্না বন্ধ করে দেয়। আপনাদের ঘরে অনেকের বাচ্চা আছে, দেখবেন কানবে, গজল দিবেন, আমাদের দেখবেন থেমে গেছে। আবার এরকম করে হাত হাতায়, আমার ঘরে আমার বাচ্চাই এরকম করছে, এরকম করে হাত দ্বারা। আরে তাল বুঝে কেমনে? বলো সুর বুঝে। আল্লাহ পাক ফিতরাতি ভাবে বান্দাকে সুরের প্রতি একটা মহব্বত দিয়ে দিয়েছে, টান দিয়ে দিয়েছে। এই কারণে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ পর্যন্ত শোনার জন্য পাগল হয়েছিল। আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার যখন দাউদের কণ্ঠ শোনার জন্য আসে, ধরবা না, মাছ ধরবা না। এগুলো দাউদের কণ্ঠ শুনতে আসে। কেন শুনে? দাউদের কণ্ঠের আলাদা একটা শেষ ছিল। সুতরাং ভাই আমার, সুর আল্লাহ পাকের দেওয়া, এই সুর যেহেতু আছে, এটা দিয়ে খারাপটা কেন শুনবো আর খারাপটা কেন গাবো, ঠিক না? আমরা তো চাইলে পারতাম, চাইলে তো গিটার দিয়ে গানটা বাজায় পারতাম নাকি? আল্লাহ তো চামড়াটা একটু সাদা দিছে, এবার সুরটা একটু ভালো দিছে, তো চাইলে ওইটা পারতাম। কিন্তু আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক আল্লাহ নিজের দ্বীনের কাজে আমাদেরকে খাদেম বানায় রাখছে। এই ওলামা ইকরামদেরকে আল্লাহ দ্বীনের খাদেম বানায় রাখছেন। দেখেন, এরা এক একটা মাদ্রাসা পরিচালনা করে, বেতন দেয় 8,000 টাকা, 10,000 টাকা, তাও 3-4 মাস বাকি। এরপরও কোনো ইমাম সাহেব চাইলে যদি রিক্সা চালাইতো, মোটামুটি মাস শেষে 30,000 টাকা পাইতো। কিন্তু মাদ্রাসা বাদ দিয়ে রিক্সা চালাইতে যায় না। কেন যায় না? দ্বীনের মহব্বতে যায় না। সুতরাং আল্লাহ পাক বলেন, এমনি মানুষ হওয়া যায় না। কলব থাকবে, বুঝবা না, কান থাকবে, শুনবা না, দিল থাকবে, বুঝবা না, আর নজর থাকবে, দেখবা না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। দেখা যায় সুন্দর, দেখা যায় এলাকার নেতা, দেখা যায় এলাকার অমুক ব্যবসায়ী, শিল্পপতি, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এটার ভিতরে, কুকুরের ভিতরে কোনো পার্থক্য নেই। এখানে কুকুরেও অন্তর দিয়ে ভালো মন্দ বোঝে না। কুকুরেরও চোখ আছে কিন্তু দেখে না। ছাগলের, গরুর চোখ আছে কিন্তু রাস্তা দিয়ে ছেড়ে দিবেন, ও রাস্তা বাদ দিয়ে খেতের মাঝখান দিয়ে হাঁটবে। চোখ তো আছে, দেখলো না যে ও দেখছে ঠিকই, কিন্তু ওর বোঝার ক্ষমতা নাই। আর চোখ দিয়া দেখলেও ভালোটা দেখার ক্ষমতা নাই। আবার কি, ওর কান আছে কিন্তু ওর যদি বলেন এই কানটা ধরে বলেন খবরদার পাশের বাড়ির ভাবি অথবা পাশের বাড়ির ভাইয়ের ক্ষেতের ভিতরে খবরদার মুখ দিবি না, ও কি শুনবে আপনার কথা? আল্লাহ বলেন কুকুরের মতো। কেমনে? ওই লোকটা, যে লোকটা তার অন্তর দিয়া কোরআন বুঝে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন শোনে না, ও আর এই কুকুর একই সমান, কোনো পার্থক্য